বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমান, আপনি জানেন সপ্তাহে একদিন ডোবা নালা, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, মসজিদ, মাদ্রাসা, কলেজ, আশেপাশে বিভিন্ন রাস্তা, অফিস আদালতের সামনে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ইতিমধ্যে আপনারা জানেন আগে ঘোষণা করেছেন। তারপর থেকে আমরা উত্তরায় দীর্ঘ সময় প্রায় ৩-৪ মাস হয়েছে ওখানে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করেছি। উত্তরা এখনও বিভিন্ন স্পটে ময়লা এবং আবর্জনা রয়েছে, যেটা আপনারাও বিভিন্ন সময় উত্তরা গিয়েছেন, এই কথাগুলা তুলে ধরেছেন, সেজন্য আপনাদের ধন্যবাদ। আজকে যে প্রশ্নটা আমাকে করলেন যে গুলশানে আপনি সোসাইটি রয়েছে, এখানে গুলশান লেক এই সোসাইটি এবং এ এলাকার সিটি কর্পোরেশন রয়েছে। আসলে সিটি কর্পোরেশন উত্তর সমস্ত এলাকারই দায়িত্বে, উত্তরা, গুলশান, বনানী, মিরপুর সমস্ত এলাকার। আমি গত 2 দিন আগে যে কোনো একটা কাজে এখানে একটা অফিসে আসছিলাম, আসার পরে বৃষ্টি হচ্ছিল, আমি এখানে গাড়ি পাচ্ছিলাম না, আমি এই পাশ দিয়ে হেঁটে আপনার ইউনাইটেড হাসপাতাল পর্যন্ত পিছন দিক দিয়ে আমি গিয়েছি। তো এখন দেখলাম যে প্রচুর ময়লা এবং আবর্জনা। তো আমি কারোর সাথে পরামর্শ করি নাই এবং এখানে কাউকে জানাই নাই। আমাদের যারা নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী আছেন তাদের সাথে একটু পরামর্শ করে যে আমরা তো উত্তরা দীর্ঘদিন ধরে কাজ করেছি, আমরা গুলশান লেকে একটু কাজ করতে চাই, তো আপনারা যদি সকলে যান তো আমরা ইনশাল্লাহ সকালে চলেন যাই। তো সবাই সাড়া দিয়েছে। আজকে আপনারা দেখেছেন প্রায় এখানে 70-80 জন লোক আমরা সকালে একটি বাস নিয়ে সকলে বসে বাসে দাঁড়িয়ে একসাথে এসে কাজ শুরু করলাম। এখানে এই লেকের যে দায়িত্বে আছেন আপনার, বিশেষ করে নিরাপত্তার দায়িত্বে উনি যে প্রধান, তিনি আমাদের স্বাগত জানিয়েছেন যে একটি ভালো উদ্যোগ। যখন এখানে দেখেছেন যে তারেক রহমানের ছবি গেঞ্জিতে এবং এখানে জিয়াউর রহমান, খালেদা জিয়ার ছবি আছে, তো স্বাভাবিকভাবে তারা বুঝেছে তারা বিএনপির নেতাকর্মী। তো মহানগর উত্তরের আমি একজন যুগ্ম আহ্বায়ক, যে কোনো এলাকায় আপনার সৌন্দর্য বর্ধন যে কাজটা, আসলে এই কাজটা আমি দীর্ঘদিন করতে করতে আমার কাছে কোথাও ময়লা আবর্জনা দেখলে কাজ করতে ইচ্ছা হয়। যেমন আমি কয়েকদিন আগে মিরপুরে গিয়েছি, তেজগাঁয়ে গিয়েছি, ওইখানেও আমি এরকম একটা জায়গা দেখেছি, আমরাও চিন্তা করেছি ওই সব জায়গায় আমরা যাব। তো এখন আপনার মাধ্যমে আমি এই গুলশানের যারা এই লেক সোসাইটি রয়েছেন, আপনি জানেন যে সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, যে সম্মানিত ব্যক্তিরা এবং সুশীল সমাজের ব্যক্তিরা, বিশিষ্ট যারা ব্যবসায়িক, এই লেকের চতুর্পাশেই তারা বসবাস করে। তা আপনার মাধ্যমে আমি অনুরোধ করব, এটা আমি একজন সাধারণত কর্মী, একটা ছোট্ট কর্মী, যে আমরা হয়তো 2-4 দিন কাজ এখানে করব। এই লেকটা হলো এখানে যেভাবে থাকা উচিত আসলে ওইভাবে এটা নেই। এই চতুর্পাশের লেকটা যদি সুন্দর করে এটা বাধাই করা হয় এবং এখানে ফুল গাছ লাগানো হয়, তাহলে এটার চেহারাটাই এটার সৌন্দর্যটাই অন্যভাবে ঘুরে উঠবে। এই সচেতন করা বা নিজেদের মধ্যে যে একটা আমাদের সমাজের মানুষের মধ্যে যেটা বলে আগ্রহ বা যেটা কাজের প্রতি যে দায়িত্ব, যে প্রধানমন্ত্রী তো বিএনপির শুধু না, সারা দেশের মানুষের প্রধানমন্ত্রী হিসাবে অনুরোধ করেছেন। তো এটা তো আসলে সিটি কর্পোরেশনে ছাড়াও এই সোসাইটি যারা এখানে গুরুত্বপূর্ণ লোক আছেন তারা ইচ্ছা করলে এটা করতে পারে। কারণ আপনি এখানে দেখেন একটা বিশাল বিশাল বাড়ি যারা আছেন এখানে, অবশ্যই অত্যন্ত সম্মানিত লোকজন তারা। তো আমি সেই আমার নিজের বিবেকের তাড়নায় হয়তো আমরা এখানে কাজ করতে আসছি, এটা লোক দেখানো কিছু নয়। দীর্ঘদিন ধরে আমরা কাজটা করছি এবং এটা মানবিক কারণে আমি মনে করি একটা অত্যন্ত মানবিক কাজ এটা। আমিও একজন মানুষ, আমরা সকলেই মানুষ, এই সমাজের ভালো কাজগুলা যেহেতু আমার চেয়ারম্যান অনুরোধ করেছেন মানুষের উদ্দেশ্যে, আমিও তার মধ্যে একজন পড়ি, সেই কারণে আমরা এখানে এসে আজকে কাজটা করছি। এবং দেখতে পাচ্ছেন যে ব্যাপক ময়লা, যেটা থেকে পচে গন্ধ বের হচ্ছে এবং এটা থেকে রোগ অসুস্থতা হয় মানুষের এবং পরিবেশের যে নষ্ট হওয়ার প্রোগ্রাম, এখানে ডেঙ্গু ছড়াবে, মশা মাছি এবং ব্যাপক গন্ধ, পানি এই গাছপালা ময়লা পচে গন্ধ বের হয়ে গেছে। আপনার মাধ্যমে এই লেকটাকে অনুরোধ করবো যারা দায়িত্বে আছেন, প্রশাসনিক বললেন, রাজুক হয়, সিটি কর্পোরেশন, কার দায়িত্বে সেটা জানি না, এই লেকটাকেও যাতে একটা ব্যাপক সৌন্দর্য আনা হয় এটার মধ্যে, যাতে এটা হলো আমার মনে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা এইসব এলাকাগুলো। এবং তার পাশাপাশি আমার উত্তরায়ও একটা প্রকল্প আপনাদের মাধ্যমে আপনারা এটা তুলে ধরেন, যে বিশেষ করে তুরাগ থেকে দক্ষিণ মেট্রো পর্যন্ত আমাদের যে দীর্ঘ 6 কিলো লেক, ওটা যদি হাতিরঝিল আকারে, ধানমন্ডির আকারে আমরা করতে পারি, সরকারের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছি, তাহলে উত্তরার মানুষ সারা জীবন এবং মনে রাখবে বিএনপিকে, এটা আমি একাধিকবার বলেছি, এবং সহ এই সকল লেকগুলাকেও যাতে দৃষ্টিনন্দন সুন্দর করা হয়।